আজকে সকালে সবাই মিলে খাবো সিম্পল আমমুড়ি আর দুপুরবেলা রান্না করব একদম হেভি হেভি কিছু। তার জন্য কিন্তু ননদকে বললাম যে তুই আমমুড়িটা মাখ, কারণ না এই সব খেতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু একদম মাখতে আমার ভালো লাগে না। আমি সব কিছু রেডি করে দেবো কিন্তু মেখে খেতে আমার ভালো লাগে না, যার জন্য না আমি যেদিন খাবো আমি বিশেষ করে শাশুড়ি মায়ের কাছে আবদার করি যে মা মেখে দাও, কিন্তু মা আজকে আগেই দোকানে চলে গিয়েছে, যার জন্য মা আর পারলো না মাখতে। তার জন্য ননদকে বললাম যে তুই মাখ, তাহলেই খাবো। আর আজকে আমমুড়িটার মধ্যে না লিকুইড দুধের পরিবর্তে দিয়েছিলাম শুকনো গুঁড়ো দুধ, যেটা খেতে সবাই খুব ভালোবাসে। তো প্রথমে এসে অভিক হাত পেতে বললো কি আমাকে অল্প দাম চেটে চেটে খাবো। তো ওর দেখা দেখি ওর পিসিও খেলো আর আমিও খেলাম। আমারও তো এগুলো ভীষণ ভালো লাগে খেতে। আমার তো খুব মনে আছে যে ছোটোবেলায় যখন মা চা বানাতো তখন তো এইগুলো দুধ দিয়েই বানাতো, আর না আমি কতগুলো চুরি করে করে দুধগুলো খেতাম। আর শুধু আমি জানি এটা আমি না, এটা অনেকেই কিন্তু খেয়ে থাকে, সবারই এটা খুব প্রিয়। আর এখন তো চায়ের জন্য আমাদের ওই লিকুইড দুধই ইউজ করা হয়, যার জন্য এই দুধটা আসে না, কিন্তু আজকে স্পেশাল করে একটু মুড়ি মাখাটা হবে দেখে দুধটা আনিয়ে নিলাম। সকালের এই ব্রেকফাস্টটা কিন্তু আমমুড়িতেই সমাপ্ত নয়। এই যে ছোট হাঁড়িতে ভাতটা দেখছো, এটা 3 বাচ্চার জন্য, আর জামাইবাবু খাবে ছাতু। তার আবার ছাতুটাই খুবই প্রিয়, আর বাচ্চারা বলছে যে সকাল সকাল আমরা এগুলো খাবো না, আমরা ভাতই খাবো। বলেছিলাম না যে আমাদের বাড়িতে কিন্তু সব কিছু নিয়েই প্রবলেম, এমন কিছু আইটেম নেই যেটা করলে সবাই খাবে, মানে এরকমই আমাদের যেটাই করো না কেন তাকে 2-3 ভাগে করতেই হবে। যাই হোক, আমার তো আমমুড়ি ভীষণই পছন্দ, তো সবাইকে যার যার খাবার দিয়ে আমরাও কিন্তু বসে পড়েছি আমাদের আমমুড়ি নিয়ে, বসে আরাম করে খাবো। তারপরে রান্নায় ঢুকলে তো কোনো বসার উপায় নেই, যার জন্য এখানে 10 মিনিট বসে আরাম করে একটু গল্প করছি আর খাচ্ছি। আচ্ছা চলো রিভিউটা দিয়ে দিই, আমার ননদি আমমুড়িটা কেমন মেখেছে। খুবই ভালো হয়েছিল আমমুড়ি মাখাটা, জাস্ট একটু মিষ্টিটা কম হয়ে গেছিলো, কিন্তু আমার জন্য বেস্টটা, কারণ আমি বেশি মিষ্টি খেতে একদম পারি না, আমার জন্য একদম পারফেক্ট ছিল। চলো সিম্পল খাওয়ার তো হয়ে গেল, এবার হেভি বলতে ওই যে আমাদের চিকেন একদম ঝাল ঝাল করে কষা কষা করে চিকেন কষা করবো আজকে। তো তার জন্য চিকেনটাকে কিন্তু দই থেকে শুরু করে সব মশলা দিয়ে আগে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়ে বাস দিয়ে দিলাম চিকেনটা ঢেলে, এবার একেবারে কষাতে থাকবো। আর এদিকে দেখো আমার বর কিন্তু আজকে মার্কেট থেকে আসার সময় নিয়ে এসেছে এই যে জিভে জল আনার মতো কিছু, এটা ছিল কিন্তু আমের আচার। এর আগে এনেছিল মিশালির আচার, ওটাও খুব ভালো ছিল, তারপরে আবার আমের আচার আনলো, এই নিয়ে এটা কিন্তু 2বার আনলো, খুব ভালো আচার। আর আমি যে কুলের আচার বলো, তেঁতুলের আচার আর জলপাইয়ের আচারই বানাই না কেন, ও না ওটা একদম ভাত দিয়ে খেতে পছন্দ করে না, শুধু শুধু খায়, কিন্তু ভাতের সাথে বা ডালের সাথে খাওয়ার জন্য না এই আচারটাই বেস্ট, ওর কাছে এটাই ভালো লাগে। আমার শ্বশুরমশাইও এটা খুব ভালোবাসে। চলো এদিকে কিন্তু আমার চিকেনটাও পুরো দমে কষে আসছে, এমনভাবে আজকে কষিয়েছি যে মুরগির মনে পুরো তেল বের করে দিয়েছি। এদিকে গরম জল রেডি করে নিয়েছি, একদম দিয়ে দিলাম কষকষা গরম জল। এখন টকবক করে 10 মিনিট ফুটে আসলে বাস গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর যে পচা গরম পড়েছে, এখন থেকে কিন্তু আমি রান্নাগুলো 2 গামলাতে করে রাখছি, নাহলে যে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে। তো চিকেনটাও সেম কিন্তু 2 গামলায় রাখলাম, একটা দিনের জন্য একটা রাত্রের জন্য, আর ওদের জন্য তো তুলেই রেখেছি। আর মার জন্য কিন্তু আজকে বানিয়েছিলাম কাতলা মাছ, আজকে বানিয়েছিলাম আলু আর ফুলকপি দিয়ে, আর ছিল ডাল আর চাটনি। তো চলো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। ওকে বাই।